হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের একটা বিগ সাইজের পাউরুটি করে দেখাবো, যাতে বারবার ঝামেলা করতে না হয়। একবারে একটা বড় সাইজের পাউরুটি বানিয়ে নিলে অনেক ৩-৪ দিন রেখে খেতে পারবেন। প্রথমে একটা বোলের মধ্যে আমি ৫ কাপ ময়দা নিয়ে নিলাম। এই পাউরুটিটা আপনারা যদি বাসায় বানিয়ে রাখেন, সামনে রমজান আসতেছে, বাচ্চাদের সকালে নাস্তায় দিয়ে দিতে পারবেন। এখানে আমি ৩ টেবিল চামচ ইস্ট নিয়ে নিলাম, ৪ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, ১ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ৪ টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর কুসুম গরম পানি দিয়ে এটাকে মুথে নিব। এই পাউরুটিটা একটু বড় করে বানিয়ে রাখলে আপনার বারবার বেকিং করার ঝামেলা করতে হবে না। ৩-৪ দিন আপনারা ফ্রিজে রেখে একটু গরম করে দিয়ে খেতে পারবেন। এইভাবে ভালো করে মুথে নিয়ে উপরে একটু তেল দিয়ে তারপরে এটাকে আমি ২ ঘন্টা রেস্টের জন্য রেখে দিব। ২ ঘন্টা পর এই একটা বেলুন রুটি বেলার ফিরিতে আমি আটা ছড়িয়ে নিয়েছি, তার উপরে এটাকে ভালো করে মুথে নিব। আর আমি এটা লম্বাটে একটা মোল্টের মধ্যে শেপ দিব। আপনারা গোল মোল্টের মধ্যেও এটা দিতে পারেন। এভাবে লম্বা করে বানিয়ে নিব, রুটিটাকে বেলে নিব। আর ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছি। আর আপনারা ইচ্ছা করলে চুলায়ও এটা তৈরি করতে পারেন। চুলাতে আমি অনেক পাউরুটি বানিয়েছি, আমার চ্যানেলে গিয়ে এটা দেখতে পারেন। মোল্ডটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এভাবে চেপে চেপে এটাকে সুন্দর করে সাইজ মতো করে নিব। তারপর একটু কেটে ডিজাইন করে নিব। এরকম কালারফুল পাউরুটি দেখলে বাচ্চারা এমনিই খেতে যাবে। খুবই মজা হয়েছিল, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রমজানে ছোট ছোট বাচ্চারা তো এমনি রোজা রাখতে পারে না, তাদের সকালে নাস্তা হিসাবে বড় পাউরুটি বানিয়ে ফ্রিজে রেখে একটু গরম করে ডিমের সাথে দিয়ে দিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। এই যে একটা ডিম ভেঙে নিয়েছি, এটাকে উপরে ব্রাশ করে দিব। তার উপরে তিল ছিটিয়ে দিব। আমি একটু কালো জিরাও ছিটে দিয়েছি। আর এখানে কিশমিশ আর চেরি দিয়ে একটু সাজিয়ে নিলাম দেখার সুন্দর জন্য। আর ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য। আর 200 ডিগ্রি সেলসিয়াসে এটা আমি 20 মিনিটের মতো আমি বেক করে নিব। এই যে 20 মিনিট পর বের করে এনেছি। আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।